আসসালামু আলাইকুম। একটা ডিম দিয়ে করা এই বার্থডে কেকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকের ওজন মূলত 300 থেকে 350 গ্রাম বা তার বেশি হয়ে থাকে। তো এই কেকের বেস কিভাবে তৈরি করলাম, কেকটা কিভাবে ডেকোরেশন করলাম, আর দেখেন বেসটা কতটা পারফেক্ট হয়েছে, এই সমস্ত রেসিপি আজকে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ। আর দেরি না করে চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটা ছাঁকনি। 1/4 কাপ আটা নিয়ে নিলাম। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি, হাফ চা চামচ ভ্যানিলা পাউডার আর হাফ চা চামচের অর্ধেকও দিয়েছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বার চেলে নিব। এখানে আমি 2 বার চেলে নিয়ে এটা আলাদা একটা সাইডে রেখে দিব। তো এটা আমি চেলে নিয়েছি, এখন আলাদা সাইডে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বলে এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আমি মোটামুটি বড় সাইজেরই নিয়েছি। আর একটা ডিমের জন্য এখানে আমার 1/4 কাপ চিনি লাগবে। প্রথমে আগে আমি বিটারের লো স্পিডে ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিব। মোটামুটি 30 সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব চিনি। আর চিনিটা একবারে দিব না, 2 থেকে 3 বার ধাপে ধাপে চিনিটা দিয়ে আমি এই ডিমের ম্যারাংটা তৈরি করে নিব। চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করেও বিট করে নেওয়া যায়, সেই ক্ষেত্রে সময় আরও কম লাগে। তো এইভাবে কুসুম সহ মিক্স করলেও কোনো সমস্যা হয় না, কেক কিন্তু পারফেক্টই হয়। তো ডিমটা যখন এইরকম সাদাটে হয়ে আসছে তখন আমি বিটারের কাঁটাটা অফ করে দিব। এই তো মিশ্রণটা ঠিক এইরকম হয়েছে। এখন এর ভিতর আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার যে রেগুলার অয়েল আমরা ইউজ করে থাকি সেইটা। এখন 20 থেকে 30 সেকেন্ডের মতো আবারও বিট করে নিব। ডিমের ম্যারাংটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেলে আগে থেকে যে শুকনো উপকরণগুলো আমি চেলে আলাদা করে রেখেছিলাম সেটাকে আরও একবার চেলে এই ম্যারাঙের সাথে আমি মিক্স করে নিব। আর এই ময়দার মিশ্রণটা আমি 2 বারে দিয়ে এই ডিমের ম্যারাঙের সাথে মিক্স করে নিব। আর মিক্স করে নেওয়ার সময় যে বিষয়টা একদম স্কিপ করা যাবে না সেই বিষয়টা হলো একদম আলতো হাতে এই ব্যাটারটা মিক্স করতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে ভিডিওর স্পিডটা বাড়াইনি। তো একদম আলতো হাতে আমি এই শুকনো উপকরণগুলো আর ডিমের ম্যারাংটা সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আর একটা টিপস দেই, এই বিটারের কাঁটাটা আমি যেদিকে ঘোরাচ্ছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কাঁটাটা কিন্তু একদিকে ঘুরেই এই ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও একদিকে ঘুরেই মিক্স করে নেবেন, তাহলে আর ব্যাটারটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো এখানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা 5 ইঞ্চির মোল্ড নিয়েছি। মোল্ডের নিচে একটা পেপার বসিয়ে দিয়ে অয়েল ব্রাশ করেছি। এখন এই ব্যাটারটা সম্পূর্ণটাই আমি এই মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কেকটা একটু ফ্ল্যাট করব, মানে সাইজে একটু বড় করতে চাই, যার জন্য এখানে আমি 5 ইঞ্চি মোল্ড ইউজ করেছি। আপনার কিন্তু এক ডিমের জন্য পারফেক্ট একটা মোল্ড হচ্ছে 4 ইঞ্চি মোল্ড। তো এখানে আমি কেকটা বেক করে নিয়েছি। আর কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাবো এখন কেকটা একদম কীরকম হয়েছে। তো মোল্ড আউট করে নিয়েছি। কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। তো এইটাকে আমি এখন 2টা ভাগে ভাগ করে নিব। 5 ইঞ্চি মোল্ডে কেক বেক করলে কিন্তু কোনোভাবেই 3টা স্লাইস করা যাবে না, তাহলে স্লাইসগুলো অনেক পাতলা হবে। 4 ইঞ্চি মোল্ডে বেক করলে আপনারা চাইলে 3টা স্লাইস করতে পারেন। তো এখানে আমি একটা 8 ইঞ্চির বোর্ড নিয়েছি। বোর্ডে অল্প একটু ক্রিম লাগিয়ে নিলাম, তারপর প্রথম স্লাইসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মিল্ক সিরাপ। মিল্ক সিরাপটা যেভাবে বানিয়েছি এখন সেটা বলি। এখানে আমি 1/3 কাপ দুধ আর 1 টেবিল চামচ চিনি সুন্দর করে জাল করে নিয়েছি, তাহলেই মিল্ক সিরাপটা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি গরুর খাঁটি দুধ ইউজ করেছিলাম, চাইলে গুঁড়া দুধ দিয়েও এই মিল্ক সিরাপটা করে নেওয়া যায়। একটা স্লাইস কেক বসানোর পর মিল্ক সিরাপ দিয়ে আমি 1 লেয়ারের ক্রিম দিয়েছি। এখন উপরের পার্টটাতেও আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। আমি এই উপরের পার্টে মিল্ক সিরাপটা একটু বেশি দিয়ে থাকি, কারণ উপরের পার্ট দেখা যায় অনেক বেশি ড্রাই হয়ে থাকে, যার কারণে এখানে পরিমাণের তুলনায় একটু বেশি মিল্ক সিরাপ দিই। এখন অল্প একটু ক্রিম দিয়ে আমি এখন কেকটাকে ক্রাম কোট করে রেখে দিব। আর এই ক্রাম কোট করার সময় অতিরিক্ত ক্রিমও দেওয়া যাবে না, একদম অল্প ক্রিমও দেওয়া যাবে না। একদম পরিমাণ মতো ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে 20 মিনিটের মতো ফ্রিজে রাখতে হবে। কেকটাকে আমি সম্পূর্ণ হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিব। প্রথমে কেকের সাইড দিয়ে আগে হোয়াইট কালারের ক্রিম দিয়ে নিচ্ছি। সাইড দিয়ে আগে ক্রিমটা কভার করে নেওয়ার পর আমি উপর দিয়ে ক্রিমটা দিয়ে কভার করে নিয়ে আমার পক্ষে যতদূর সম্ভব ফিনিশিং আনা সম্ভব ততটা আমি ফিনিশিং নিয়ে আসব। নতুন অবস্থায় যারা কেকে ফিনিশিং আনবেন তারা অবশ্যই পাইপিং ব্যাগের সাহায্যে কেকের উপরে ক্রিম দিয়ে তারপরে ফিনিশিং আনবেন, তাহলে ফিনিশিং আনাটা অনেক বেশি ইজি হয়ে যায়। কেকের ভিতরে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গ্লাসের সাহায্যে দাগ দিয়ে নিয়েছি। আর যে অংশটুকুতে আমি দাগ দিয়ে নিয়েছি সেখানে আমি অল্প একটু সবুজ কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। এখন প্যালেট নাইফের সাহায্যে ছড়িয়ে দিয়ে উপরের দিকটাতেই শুধু একটু
স্পাইরাল ডিজাইনের মতো করে নিচ্ছি। আর এটা করেছি শুধু ভিতরের পার্টটাতে, যেই পার্টটাতে শুধু সবুজ কালার ক্রিম আছে সেইটুকুতেই এইভাবে আমি ডিজাইন তৈরি করে নিয়েছি। আর এই কাজটা আমি ধীরে ধীরেই করে নিয়েছি যেন সবুজ কালারের এই ক্রিমের অংশটা সাদা কালারের দিকে না আসে। এখন আমি সাইড দিয়ে ঘাস দিয়ে দিব। আর এই ঘাস দেওয়ার জন্য আমি এখানে কোনো নজেলই ইউজ করছি না। পাইপিং ব্যাগে অল্প একটু সবুজ কালার ক্রিম নিয়ে অল্প একটু ফুটো করে নিয়েছি পাইপিং ব্যাগ, তো সেইটার সাহায্যে আমি ঘাসগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে ঘাসগুলো দিলেই কিন্তু বেশি সুন্দর হয়। তো উপরের দিকে আমি যেইভাবে ঘাস দিয়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি নিচের দিকেও ঘাসের একটা বর্ডার দিয়ে দিব। আর কেকের উপর আমি কিছু ফন্ডেন্টের টপার তৈরি করে আগে থেকেই রেখেছিলাম, আগের দিনে সেই টপারগুলো বসিয়ে দিব। ফন্ডেন্টের কাজ করা যেহেতু অনেক বেশি ঝামেলার, তাই আমি ডিটেলসে ভিডিও করিনি। তো ফন্ডেন্টের টপারগুলো কিভাবে বানাইতে হয় তার একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব খুব জলদি। যেহেতু কেকটা ক্রিকেট থিমের কেক ছিল, তো এখানে আপুটা যেই টপারগুলো আমাকে বলেছিল যে এইভাবে দিতে, আমি সেইভাবে এই টপারগুলো রেডি করে রেখেছিলাম আগের দিনে রেডি করে আমি সারা রাতিটা ফ্যানের নিচে রেখেছিলাম। আর এটা কিন্তু মোটামুটি হার্ড হয়ে গিয়েছে। তো এটাই আমার কেকের ফাইনাল লুক। কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।